বন্ধুরে বিশ্ব নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধুর বাণী বন্ধুরে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা নবীজি চারিদিকটা বাড়ির ঘিরে নিতেন আর তারা পুরোটা রাত বিশ্ব নবীর কোরআন শুনতেন। ফজরের যখন আজান হয়ে যেত তারা পালাতে লাগতেন, বাড়ি থেকে পালাতে লাগতেন। কেন কেন কেন? আমরা যদি না পালিয়ে যাই আমাদেরকে গ্রামের লোক দেখে নেবে, বলবে কোথায় গেছিল তো মোহাম্মদের কোরআন শুনতে। তারা একের পর আবু জাহাল আবু লাহাবের সাথে দেখা, উতবা সাইবার সাথে দেখা, ভাই কোথায় গেছিলি বল বল, কোথায় গেছিলি বল। বলে আরে জানো 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 মোহাম্মদ কোরআন যেটা পড়ছে এটা আমি নিজের কানে শুনে আসলাম, এটা মোহাম্মদের বানাওয়াটি কোরআন নয়, বলেন হলো আল্লাহর কোরআন। এই কোরআন কোনদিন মোহাম্মদের হতে পারে না, পারে না, পারে না। সুবহানাল্লাহ। ভাইজান শুনেন, এরা চিন্তা ভাবনা করতে লাগলো এত সুন্দর বাণী এত সুন্দর কোরআন মোহাম্মদের হতে পারে না। তারা ওয়াদা করতে লাগলো, শুনো আমরা যদি বারবার যাই মানুষে যদি দেখে লাই বলবার ইয়ারাই দেশের প্রধানমন্ত্রীর, ইয়ারাই আমাদেরকে নিষেধ করছে, ইয়ারাই ফের কোরআন শুনছে, ওয়াদা কর। আবু জাহাল আবু লাহাবের সাথে দেখা, তখন বলছে আমরা আর যাব না, মোহাম্মদের কোরআন শুনতে আর যাব না। উতবা সাইবার সাথে দেখা, ওয়াদা কর। চারজন ওয়াদা করে নিল আর যাব না। ভালো করে বুঝেন, এরা ওয়াদা করে আবু জাহাল ভাবছে আমার সাথে তো ওয়াদা করলে উতবা যাবে না, উতবা ভাবছে আমার সাথে দেখা করলে সাইবা যাবে না, সাইবা ভাবছে আমার সাথে দেখা হলো আবু লাহাব যাবে না। ভালো করে শুনেন, বিশ্ব নবীজি দ্বিতীয় দিন সূরা রহমান তেলাওয়াত করতে লাগলেন। কি কি নবীজি পড়লেন? আর রহমান আল্লামাল কোরআন, আর মধ্যে 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 আছে ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বিশ্ব নবীজি যখন সূরা রহমান তেলাওয়াত করতে লাগলেন বন্ধুরে, দ্বিতীয় দিন রাত্রে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা সবাই চলে গেল। ও কোরআন শুনছে, ও বলছে ওয়াদা করেছে ও আসবে না, ও ওয়াদা করেছে ও তো আসবে না, আমি একাই শুনবো। ও ভাবছে আমি একাই শুনবো। নবীজির কোরআন দ্বিতীয় দিন তারা শুনে নিল। আবার ফজরের সময় তারা বাড়ি থেকে পালাতে লাগলো। আবার ওনার সঙ্গে দেখা, আর ওনার সঙ্গে দেখা। কোথায় গেছিলি? না তো কোরআন শুনতে গেছিল, বাড়িতে মন টিকে না, মনে শান্তি হয় না। বন্ধুরে এত দামি কোরআন, এত দামি কোরআন, এই কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি নিজে শুনতেন, নিজে কোরআন পড়তেন। আল্লাহর নবী একদিন একজন সাহাবীকে ডাকছেন, আজকে আমরা কেমন মুসলমান, না আমরা নিজে কোরআন পড়ি না আমাদের সন্তানকে পড়তে বলি। ভালো করে বুঝুন কথাটা, আমরা নিজে পড়ি না সন্তানদেরকে পড়তেও বলি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি জানো রে বান্দা, তবে তুমি কোরআন পড়ো। একটা একটা করে যদি তুমি হরফ পড়তে জানো, আলিফ বা তা সা জিম এরকম করে করে যদি তুমি কোরআনটাকে এক একটা আয়াত পড়তে পারো, এক একটা হরফে 10 করে নেকি পাবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি একটা রুকু পড়েন, নেকির পালা লেগে যাবে। আপনি পড়বেন যত নেকি, শুনবেন তত নেকি। তবে পড়বেন ওনার নেকি কেটে আপনাকে দেওয়া হবে না, আল্লাহ নিজে থেকে নিজের দয়া দিয়ে আপনাকে নেকি দিয়ে আপনার পরিপূর্ণ করে দিবে। এতটাই অফার আল্লাহ আপনার জন্য রেখেছেন। আপনি কোনদিন বলেছেন আব্দুল্লাহ কোরআন শুনিয়ে দাও তো বেটা, এত কষ্ট করে তোমাকে হাল চালা মানুষ পড়িয়েছে বেটা, কোরআন শোনা, বলেছেন? কোনদিন বলেননি। দেখেন বিশ্ব নবী একজন